যে এটা এটা নামের মতোই, এখানে কি লাইন সেগমেন্ট টুল, তাই না? তো এখানে আমি ধরে টান দিলে কি হয়, একটা লাইনের মতো আসে। যদি এটা যদি আমি শিপ ধরে টান দিই তাহলে কি সমান হয়ে আসে, তাই না? তো ছেড়ে দিলে পরে দেখবেন যে এটা স্ট্রোক কালার আছে, ফিল কালার অটোমেটিক কি নান হয়ে যায়। মানে ফিল কালার নান মানে কি, এই যে এখানে নান মানে কি, মানে যেটা কালার থাকবে না। স্ট্রোক কালারটা যদি নান থাকতো, দেখা যাচ্ছে যেমন মনে করেন যে এই শেপটা নিলাম, তাই না? এখানে ফিল কালার কি নাই, নান দেখাইতেছে। যদি আমি ব্ল্যাক দিয়ে দিই তাহলে কি ব্ল্যাকটা বসে যায়, আর এখানে যদি নান যদি দিই তাহলে ওখানে ফিল কালারটা নাই। এখানে মনে করেন যে স্ট্রোক কালারটাও নান আছে, নানের মধ্যে যদি ক্লিক করি স্ট্রোক কালারটাও গায়েব হয়ে গেছে। আর ফিলও নাই, স্ট্রোকও নাই, বাইরে একটা ক্লিক করেন এখানে কিন্তু কিছু নাই, আছে কিন্তু আমরা কি দেখতে পারতেছি না। সিলেকশন যদি এভাবে টান দিয়ে ধরি দেখা যাবে যে এখানে কি সিলেকশন নেই। ডিলিট করে দিই। লাইন সেগমেন্ট টুলটা কি, আর শুধুমাত্র স্ট্রোক কালার, এটা স্ট্রোক কালারটাকে একটু বাড়াতে পারবেন এভাবে। তখন আমি যে লাইন টুল দিয়ে কি স্ট্রোক কালারের ইগুলো দেখালাম, বুঝতে পারছেন? এটা শুধুমাত্র কি এটা দাগ টানার জন্য লাইন সেগমেন্ট টুল। এটা শুধু দাগ মানে দাগ টানার জন্য না, আবার আমরা কোনো কিছু কাটতে গেলেও এটা ব্যবহার করি। যেমন ওখানে যে গুরুত্বপূর্ণ টুলসের মধ্যে শেপ বিল্ডার টুলটা নাম শুনছেন, মানে লেখা ছিল না প্রেজেন্টেশনে, যদি মনে থাকে কারো, যে ওখানে কি শেপ বিল্ডার টুল নামে একটা আছে, যে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে অনেক আছে যে কেটে নিই কিছু অংশ, এটা পরে করি। তারপরে এখানে কি আর্ক টুল আছে, আর্ক টুলটাও এইভাবে যে এরকম কি একটু বাঁকা থাকে। পয়েন্টসে যেমন বাড়িয়ে আমরা ছোট্ট একটা জিনিস দেখে আপনাদের, এটাকে মনে করেন যে আমি কি করলাম, মানে এক সাইড কি চিকন এক সাইড মোড়া থাকবে, একটু পয়েন্টস আর একটু বাড়িয়ে দিই। সিলেকশন টুলে আসি, একটু এইখানে মুভ করে রাখি। আর এই পাশে যে টুলটা আছে এটা কি বলে, রোটেট টুল। এটা কি রোটেট টুল মানে কি, রোটেট মানে কি ঘোরানো, তাই না? তো এইখানে এই টুলে মানে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি রোটেট টুলে ক্লিক করি, তো এখানে একটা দেখেন একটা কি চিহ্ন আসছে না এই পাশে, এই চিহ্নটাকে আমি এইখানে নিয়ে আসি, বা অল বটন এইখানে ক্লিক করলে পরে চলে আসবে, চলে আসছে না? আমি অল বটন প্রেস করে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে রোটেটের কি আসে, একটা উইন্ডো ওপেন হয়। উইন্ডো ওপেন হয়েছে না? এখন এটা আমি এইভাবেও করতে পারি, বা এখানে যেমন আমি এক্সাক্ট ভাবে দিতে পারি যে অ্যাঙ্গেলটা আমার কোনভাবে থাকবে। এখানে কি 0%, আমি যদি এখানে দিই 20%, প্রিভিউতে একটা ক্লিক করি যে আমার 20% হলে এখানে আসবে। কপি করে রাখি, মানে কপি মানে কি আমার ওইটারই আর একটা কি কপি হবে। তো কপিতে ক্লিক করি, দেখেন আমার কি এটা তৈরি হয়েছে না? এখন আমার এই কেন্দ্রবিন্দু থেকে কি ওইটা আমি জাস্ট কি করছি, কপি করছি। এন্ড কন্ট্রোল যদি জি প্রেস করি তাহলে কি আমার রোটেটটা ওইভাবেই ঘুরতে থাকবে। যেমন এইটা একটা কি হলো, ডিজাইন তৈরি হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, আমি এটাকে জাস্ট কি করলাম, সিম্পল একটা জিনিস ছিল, তাই না? ওটাকে কি করলাম, মানে এর আগেও তো আপনার দেখাইছি কপি করা। এই সেম কাজটা আমি যেমন ওখানে ডাবল প্রেস করে কি 20 ডিগ্রিতে করলাম, আমি যদি চাইতাম নতুন করে করি, যেমন এটা কি টুল ছিল আমার, আর্ক টুল, তাই না? আর্ক টুলে আমি কি করছি, একটু শেপটাকে চেঞ্জ করছি, এখানে স্ট্রোক কালারের শেপটাকে চেঞ্জ করছি। এখন আমি যদি রোটেট টুলে এসে ক্লিক করলে কি এখানে একটা গোল সার্কেলের মতো কি একটা অপশন দেখতে পারি। এইখানে যদি আমি এটাকে নিয়ে আসি একটা ক্লিকে কি আমার এখানে চলে আসছে না, এই অ্যাঙ্কর পয়েন্ট মানে শেষের অ্যাঙ্কর পয়েন্টে চলে আসছে। এখন
আমি অল বাটন চেপেও তো এটাকে কপি করতে পারি, তাই না? দেখেন আমি অল বাটন চাপছি, কি হয়েছে, ডাবল এসে পড়ছে না? তো এটাকে ধরে যাচ্ছে সিম্পল একটা টান দিই, আমার দেখেন ঘুরবে কিন্তু ওইটা থেকে। তো ওইটাকে আমি এখানে ওই যে ডিগ্রি দেখা যায়, মনে করেন 20 ডিগ্রিতে রাখলাম, একবারে তো করে রাখা যায় না, তো ওইভাবে রাখতে গেলে ওই যে আমাকে সে উইন্ডো ওপেন করে তারপরে করতে হবে। এখন আমি তো একবার কপি করছি, কপি করার পর কি শুধুমাত্র কি করব, ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা কি প্রেস করি, Ctrl+D। তা আমি ডুপ্লিকেট করতেছি, আর যেহেতু এটা রোটেট টুলের মধ্যে আছে, সেটাকে সেই অনুযায়ী রোটেট হচ্ছে মাঝখানে ওই কেন্দ্রবিন্দু অনুযায়ী। ক্লিয়ার হয়েছে? এখন কথা হচ্ছে যে ওই উইন্ডোটা আনবো কিভাবে, যে এক্সাক্ট ভাবে নিতে গেলে। যেমন আমি এইভাবে যে তৈরি করছিলাম, সেখানে দেখা গেছে যে পয়েন্ট কিছু ঝামেলার কারণে এই পাশে কি একটু ছোট হয়ে গেছে না, এই পাশে এগুলো কিন্তু নর্মালি বড়, তাই না? বাট লাস্টেরটা এখানে এসে দেখা গেছে কি একটু ছোট হয়ে গেছে, কারণ ওখানে 20 পয়েন্ট সামথিং ছিল, 3 মেবি। তো এক্সাক্ট ভাবে নিতে হইলে অবশ্যই আমাকে এখানে এই রোটেট টুল ক্লিক থাকা অবস্থায় অল বাটন চেপে এখানে ডাবল প্রেস যদি করি, তাহলে আমার কি রোটেটের যে উইন্ডো এটা ওপেন হয়। তখন আমি এখানে এক্সাক্ট 20% বা 30%, এই 30 ডিগ্রি এটাকে নিয়ে ওকে প্রেস করলে শুধুমাত্র কি এইটাই 30 ডিগ্রিতে ঘুরবে। বাট আমি যদি কপি প্রেস করি, তাহলে কি হবে, এইটার একটা কপি তৈরি হবে, আর একবার কপি তৈরি হয়ে যায় তারপর কি ডুপ্লিকেট করা যাবে। তো তখন আমি এইভাবে পারবো। ক্লিয়ার এটা? তারপর একটা ডিজাইনকে আমরা কি করতে পারি, Ctrl+G দিয়ে গ্রুপ করতে পারি। এখন জি দিয়ে গ্রুপ করলে কি হয় যে আমি মুভ করতে হলে আমাকে কি একটা ইন্ডিভিজুয়াল ভাবে মুভ হবে না, এটা পুরাটাই কি মুভ হয়ে যাবে। আর্ক টুল দিয়ে যেমন আমরা এটাই করতে পারি, ঠিক তেমনই মনে করেন যে সিলেকশন টুলে এসে আমি এটাকে রোটেট করে দেই, এইভাবে একটু ছোট করে দিই, শিফট বাটন চেপে। মনে করেন যে এইভাবে কি করতে পারি, ডুপ্লিকেট করে করে আমরা কি ঘাসের মতো তৈরি করতে পারি। যেমন এখানে সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার পরে এগুলোকে যদি আমি একটু টান দিয়ে আনি, Ctrl+D দিয়ে কি এভাবে আমরা ঘাসের মতো কি তৈরি করতে পারি। তারপর কি টুল আছে, স্পাইরাল টুল। স্পাইরাল মানে কি ঘুরন্ত, তাই না? স্পাইরালটা বোঝায়, যেমন এইভাবে আমি আনছি, এটা কি ঘুরে গেছে, তাই না? তো এই টুলেরও আমরা যদি আপেরও আর ডাউনেরও ক্লিক করি, তাহলে দেখা যাবে ওখানে কি অ্যাড হতে থাকে, অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড হতে থাকে। আবার এইভাবে টান দিলে কি কমতে থাকে, তাই না? তো আপেরও যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে কি আমার এটা বাড়বে। এইভাবে রেখে আমি যদি এটা সকালটাকে ব্ল্যাক করে দিই, এখন এটা ইউনিফর্ম যদি আমি এটা দিই, দেখা যাবে যে এটাও একটা সুন্দর একটা কি ডিজাইন তৈরি হয়ে যায়। কয়েল। তো এখানে পরে দেখা যাবে যে কি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। প্রত্যেকটা টুলেরই কিন্তু কি মানে এখানে যদি একটা ক্লিক করেন না, আর টুলের যেমন এই যেমন ক্লিক করলাম, আমরা চাইলে পরে কি এভাবে চেঞ্জ করতে পারি। ঠিক তেমন এই যে স্পাইরাল টুলে একটা ক্লিকের মাধ্যমে কি এখানে সেগমেন্ট কতগুলো থাকবে, আমি যেমন আপের ও ডাউনেরও দিয়ে কি এই সেগমেন্টগুলোকে, এই ভয়ঙ্কর পয়েন্টগুলোকে কি বাড়াইতেছিলাম। এখানেও কি সেগমেন্ট যত দিবেন তত কি এটা বাড়বে। আর এটা চেঞ্জও করতে পারেন যে এটা শুধুমাত্র এইভাবে থাকবে না, এইভাবে থাকবে, তাহলে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করলে পরে এটা উইন্ডোটা ওপেন হবে।
রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের মধ্যেও তাই, যেভাবে টান দিলে পরে যেমন যেটা ছিল আগে থেকে নিয়ে যান ওইভাবে। এবার চাইলে পরে আমি এইভাবে অ্যাডও করতে পারি, ডাউন করো আর আপেরও ক্লিক করে, আর পাশাপাশি আরোতে ক্লিক করে কি এভাবে চাইলে পরে আমি কি গ্রিড টুলের মাধ্যমে অ্যাড করতে পারি কিন্তু টেবিলের মতো। তারপর মনে করেন যে এখানে একটা ক্লিকের মাধ্যমে করতে পারি, যেমন এখানে আমার এটা সাইজ বোঝাইতেছে, নিজস্ব সাইজ নিয়ে সাইজ নিতে পারি। তো আমার ডিভাইডার কতগুলো থাকবে, 5টা আছে, এখানে কটা আছে, 6টা। যদি আমি 10টা দিই, হরিজন্টাল ডিভাইডার আর এটাকে ভার্টিক্যাল ডিভাইডার। আমি যদি এখানে ওকেতে প্রেস করে দেখেন এখানে আমার কি 10টা আছে। ও মানে আমি ডিভাইডারকে একটা ভার্টিক্যালি 10টা দিছি আর কি হরিজন্টালি 10টা দিছি। তো 10টা কি আছে, কি না বললেন, না গুনে কেন বললেন? 11টা আছে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই পাশেও 11টা আছে। এটা আমি জানি না এটা কেন হয়, মানে এরকম যে আপনি যদি 10টা দেন না, সেখানে 11টা থেকে 5টা দিলে 6টা থেকে, তো একটা সাধারণত কমে যদি দেন তাহলে ঠিক আছে, অ্যাকচুয়াল ভাবে যদি কোনো কিছু লাগে। তাছাড়া এখান থেকে নর্মালি ইউজ করি না। এটা হচ্ছে পোলার গ্রিড টুল, মশার না না না, এটা তো আচ্ছা। এখানেও যে পাশাপাশি ক্লিক করলে এগুলো অ্যাড হয়, আর উপরে ডাউনেরও আপেরও ইউজ করলে এমনভাবে কি অ্যাড হয়। মানে আমি কিন্তু মাউস না ছাড়া অবস্থায় পাশাপাশি যে মানে পাশাপাশি আরও আছে না, হ্যাঁ চাপ দিয়ে আমি ক্লিক করতেছি জাস্ট, যেমন চলে গেছে। আবার কি আমি চাইলে পরে অ্যাড করতে পারতেছি। আবার এখানেও আমি চাইলে পরে কি কমে গেছে, আবার কি এভাবে অ্যাড করতে পারতেছি ডাউনের আপেরও। এগুলো আপনারা যখন নিজেরাই করবেন তখন বুঝতে পারবেন। এইভাবে একটা ক্লিকের মাধ্যমেই করতে পারেন। যেমন এখানে ক্লিক করলে যে ডিভাইডারগুলো কি এখানে চাইলে পরে অ্যাড করতে পারবে। মুখেতে প্রেস করলে পরেই দেখা যাবে যে এই যে তৈরি হয়ে গেছে, কিন্তু এটা কি অনেক ছোট অবস্থায় আছে। তারপর এখানে হচ্ছে শেপের মানে শেপগুলো, এগুলো মনে হয় আমি কালকে দেখাইছি তাই না আপনাদের? রেক্ট্যাঙ্গুলার শেপ, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এগুলো কালকে দেখানো হয়েছে। তো আমি আপনাদের শেপ বিল্ডার টুলটা দিয়ে দেখাই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট ইলাস্ট্রেটরে। যেমন আমি মনে করেন যে এখানে একটা কি বৃত্ত নিচ্ছি, এটা কি কালার করবে, ব্ল্যাক কালার থাক, হ্যাঁ স্ট্রোকটাকে, আচ্ছা স্ট্রোকটাও থাক, আচ্ছা ইয়েলো কালার হয়েছে। স্ট্রোকটাকে নান করে দিই, থাক স্ট্রোকটা নান থাক। এখন এই কেউ কি কথা বলতেছেন? আর মনে করেন যে এখানে একটা কি একদম মিডল পয়েন্টে রাখলাম, ছোট্ট একটা সার্কেল, তাই না? বাট সেম কালারের জন্য কি এটা দেখা যেতেছে না, আমি কালারটা চেঞ্জ করে দিই, এটাকে ব্ল্যাক কালার করে রাখি। হ্যাঁ ব্ল্যাক কালার করে রাখি, দেখা যায়। তো সিলেকশন টুলে আসি, সিলেকশন টুলে এসে আমি এই দুইটা শেপকে সিলেক্ট করি। অ্যালাইনমেন্ট করতে চাইলে করতে পারবেন, এখানে যে এখানে মিডল পয়েন্টে অ্যালাইন করলে পরে এটা একদম মিডল পয়েন্টে চলে গেছে। দুইটাকে সিলেক্ট করব। এখন কি বর্তমানে আমার দুইটা শেপ কি সিলেক্ট আছে, তাই না? তো এখানে এই যে শেপ বিল্ডার টুল, এটা শেপ বিল্ডার টুলের শর্টকাট কি হচ্ছে শিফট এম। তো শেপ বিল্ডার টুলটা হচ্ছে এই যে এখানে কি প্লাস আইকন আছে না, প্লাস আইকনে বোঝা যায় এটা অ্যাড করে, মানে এই দুইটা শেপকে একত্র করে ফেলবে যদি আমি এভাবে ধরে টান দিই।
এখানে এটা কি হয়ে গেছে, পুরাটাই ব্ল্যাক হয়ে গেছে, শেপ একটা কালারই হবে। যেহেতু আমি দুইটাকে কি করছি, এক করছি, আর এখানে আমার উপরের শেপটা কি কালার ছিল, ব্ল্যাক কালার ছিল, তাই কি এটা অটোমেটিক ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এই অংশ বাদ দিতে, তাহলে যে অল বটন চেপে ধরে দেখেন ওখানে কি মাইনাস হয়ে যায় না, মাইনাস হয়ে গেলে আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন এটা কি বাদ হয়ে গেছে। তো এখন দেখেন আমার শেপটা কি ডোনাটের মতো হয়ে গেছে না। ওই অংশটুক কাটার জন্য কিন্তু আমি ইউজ করছি। যেমন আমি আপনাদের বলছিলাম যে লাইন টুল অনেক সময় কি আমরা কাটার জন্য ইউজ করি। যেমন এই লাইন টুলটা দিয়ে যদি আমি এখানে একটা টান দিই, শিপ ধরে টান দিই যাতে সমানভাবে আসে। এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডার টুলটা নেই, তখন অল বটন চেপে ধরে আমি কি এই অংশ এভাবে কাটতে পারি। এখানে আমার এটা কি কেটে গেছে না। তো এইভাবে হচ্ছে শেপ বিল্ডার টুলটা কাজ করে। তো শেপ বিল্ডার টুল কি করে, অনেকগুলো মাল্টিপল শেপে আমরা কি এখন একটা শেপে কনভার্ট করতে পারি, আবার কি শেপে আমরা বাদ দিতে পারি। বুঝতে পারছেন? লাইন টুলে এটা চলে আসছে। আমরা যেহেতু ই করলাম, এখানে কে যেন ক্রোম তৈরি করছেন, তাই না? ক্রোম তৈরি করছেন একজন? না আপনি না, আপনারটা আমি দেখি নাই কে। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। ওখানে ওই যে ওই লাইনের মধ্যে কে যেন তৈরি করছিল, মানে পিছনের দিকে। ক্রোম তৈরি করা মানে ক্রোম কিভাবে তৈরি করা যায়, ক্রোমের লোগো। এখানে ক্রোমের লোগোটা কিরকম, কয়টা কালার থাকে? এখানে 4টা কালার কি 5টা কালার আছে, তাই না? কি কালার? রেড, গ্রিন, ইয়েলো, আর কি ব্লুটাও আছে মাঝে। তো এই যে বৃত্তটা নিলাম, এই বৃত্তটাকে কি আমি কপি করতে পারি না? কন্ট্রোল সি দিলে কি হয়, কপি। এখন এটাকে যদি আমি পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, দেখা যাবে যে পাশে পেস্ট হয়ে গেছে। কিন্তু আমি চাইতেছি কি যে এটা উপরে পেস্ট হোক, তখন আমি কি করব? তো কন্ট্রোল সি দেব, কন্ট্রোল এফ, মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট, তাই তো কন্ট্রোল এফ। মানে তার মানে কি, এখন বর্তমানে এখানে দুইটা শেপ আছে, একটার উপর আরেকটা আছে। তো আমি এটাকে ছোট করি, সি কন্ট্রোল এফ। আমি এটাকে পিছনে দিয়ে দিই, ব্যাকওয়ার্ড দিয়ে দিই। এখন উপরে এটা হোয়াইট করে দিই। এখন এটা তো আমার ক্রোম হয় নাই, তাই না? তো ক্রোম তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লাইন সেগমেন্ট টুল আছে না, লাইন সেগমেন্ট টুল বুঝলেন না? আচ্ছা আমি কেটে দিই। তো এখানে প্রথমে কি নিছি আমি, ইলেকট্রিক্যাল টুল নিছি, তাই না? তো সার্কেল নেওয়ার পর কি করছি, আমি এটাকে এই করে দিই, ফিল কালার হোয়াইট দিলাম, আর কি স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এটা বুঝতে পারছেন? আমি জাস্ট কি করছি, একটা সার্কেল নিচ্ছি, তাই না? তো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে কি হলো, কি হয়েছে? তাই পেস্ট হয়েছে কোথায় আমার, এটার ওপরে পেস্ট হয়েছে।
মানে এইভাবে রাখি। এখন এখানে তো আরেকটা বৃত্ত হবে, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ভি প্রেস করে এটা পাশে তৈরি হয়। আমি এটাকে একটু ছোট করে রাখি। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। আমি ছোট করলাম কিভাবে, অল্ট আর শিফট বটম চেপে। কারণ অল্ট বটম চেপে কেন করছি, চারপাশ থেকে ছোট হয়। আর শিফট বটম কেন, আমার চারপাশ যদি সমানভাবে ছোট হয়, নয়তো শিফট বটম যে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে শিফট বটম যদি না চেপে ধরে। আর অল্ট হচ্ছে চারপাশ থেকে ছোট হবে, অল্ট না ধরলে এক পাশ থেকে মানে ছোট হবে। আমি সিলেকশন করি, এখানে লাইন সেগমেন্ট টুলটা আছে, এইটাকে ক্লিক করি। সিলেকশন বাদ দিয়ে যে লাইন সেগমেন্ট টুলটা এখানে আনলে পরে বুঝতে পারবেন যে ওখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন অ্যাঙ্কর পয়েন্ট দেখাইতেছে না, অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসছে। অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি শিফট বটম চেপে ধরে একটা লাইন সেগমেন্ট টুলটাকে টান দিলাম, হয়েছে। এখন রোটেট টুলে আসি, এই যে সেন্টার আছে না, এই সেন্টারে অল বটম চেপে একটা ক্লিক করি। এখন এটাকে আমি তিনটা ভাগ করব, তাই না? তিনটা ভাগে যদি করতে যাই, একটা সার্কেল কত ডিগ্রি থাকে, তো তিনটা ভাগে করলে কয়তো দিতে হবে, 120 ডিগ্রি নিব, তাই না? আর এটা এইভাবেও করতে পারেন, যদি হিসেবে কাছে থাকেন তাহলে বলবে যে 360 ভাগ 3। এখন ওকে দিব না, আমি কপি করব। এখানে প্রিভিউ দেখতে পারেন, এটাকে অন অফ করে দেখতে পারেন যে ওটা কোথায় যাবে। আমি কপিতে প্রেস করলাম, হয়েছে। এখন জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। এখন পুরোটাকে কি সিলেক্ট করলাম। আমি গ্রুপ কেন করব, কালার দিব না। এখন হচ্ছে শেপ বিল্ডার টুলে আসি। শেপ বিল্ডার টুলে এসে দেখা যাবে যে এগুলোর প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল ভাবে, আমি ক্লিক করতেছি না, জাস্ট এগুলো ঘুরাইতেছি, তাই থেকে আলাদা আলাদা করে দেখাইতেছে। ক্লিক না করা পর্যন্ত কিন্তু আলাদা হবে না। আমি এখানে একটা ক্লিক করি, তাহলে এটা আলাদা হয়ে যাবে। এখন এগুলো দেখা যাবে যে এগুলো আলাদা আলাদা হবে, তাই না? তার মানে কি আমার ডিজাইনটা পারফেক্ট আছে এপাশে। এখন আমি কি করি যে কোনটা কোন কালারে, তাই না? দাঁড়ান, আমি পুরোপুরি ভাবে দেখাইতেছি। এগুলো কি তো এই যে ক্রোমের যে লোগোটা, সেই পিকচারটাকে আমি জাস্ট নিয়ে আসি। ধরুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও পিকচারটা চলে আসছে। পিকচারটা কেন আনলাম পরে বলতেছি। সিলেকশন টুল আসে, এটাকে ছোট করে রাখি, শিফট আর অল বাটন চেপে ছোট করছি। এখন হচ্ছে আপনি তো এই কারণটা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, আমি এটাকে সিলেকশন করি, আগে সিলেক্ট করে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারছেন? এখন এই লাইন সেগমেন্ট টুলে আসবেন, এখানে এসে এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফট বটন চেপে করলেও হবে, বা ওই যে পিঙ্ক লাইন ধরে করলেও হবে। মানে আমার স্ট্রেট লাগবে, একদম সমান লাগবে। এটা ক্লিক করলাম, একটু বাড়তিভাবে রাখবেন। এখন হচ্ছে কি রোটেট টুলে আসবো। রোটেট টুলে এসে এখানে সেন্টারে লেখা আসলে ওখানে কি অল বাটন চেপে ধরে একটা ক্লিক করব। এখানে অ্যাঙ্গেল আমার কি লাগবে 120 ডিগ্রি, কারণ 360 আমি কি করব, 3 ভাগে বিভক্ত করব। তো কপিতে ক্লিক করি, এখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এখন কি করব, সবগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করছি, শেপ বিল্ডার টুলে আসি। শেপ বিল্ডার টুলে আসে দেখা যাবে যে এগুলো আমি কি আলাদা আলাদা করতে পারবো, তাই না? তো আমি এখানে শেপ বিল্ডার টুলে আসার আগে যে এখানে কি আই ড্রপার
টুল আছে একটা, যেটার শর্টকাট কি হচ্ছে আই। এখানে আই ড্রপার টুল, তাই না? আই ড্রপার মানে কি? ড্রপ দেয় না চোখের মধ্যে, চোখের ড্রপটাকে এখানে নিয়ে আসছে। এইটা আবার কোন কাজ করে? এটা কালার সিলেকশন করে। আর আমি অ্যাকুরেট কালার চাইতেছি, যার কারণে আমি লোগোর ছবিটা নিয়ে আসলাম। আর আই ড্রপার টুল দিয়ে যদি এখানে একটা ক্লিক করি, দেখেন আমার কি পুরোটাই সেম কালার হয়ে গেছে। সেই ভিডিও টুলে এসে এখানে একটা ক্লিক করলাম। আপাতত আমি বিভক্ত করে দিই, মানে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এইটা একটা ক্লিক করি, এইটা একটা ক্লিক করি, আর এইটা একটা ক্লিক করি। এখন বর্তমানে কি প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল শেপ হয়ে গেছে। বোঝার জন্য সিলেকশন টুলে আসছি, এখানে বাইরে একটা ক্লিক করি, এই দেখেন এটা কি আলাদা একটা ইয়ে হয়ে গেছে না? এখন এই কালারটা কেমন? রেড কালার, ঠিক আছে। তাহলে এই শেপটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুলে আসি, এখানে একটা ক্লিক করি, সবুজ হয়ে গেছে। সিলেকশন টুলে আসি, এই শেপটাকে সিলেক্ট করি, আই ড্রপার টুল দিয়ে এটাকে ইয়েলো কালার করে দিলাম। আবার সিলেকশন টুলে আসি, এখানে মাঝে কি নীল কালার, তাই না? আই ড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করে নীল কালার হয়ে গেছে। আর তো এই শেপটাকে কি কালার হবে? এখান থেকে সাদা দিই, গ্রেডিয়ান, এটা একদম সাদা, পিওর সাদা। তো সাইজটা বাদে আর সবকিছু কি সেম হয়েছে? ক্রোম তৈরি হয়েছে। তো এইভাবে এখন ক্রোমটা তৈরি করতে পারবেন না?